এখানে আল্লাহ বলছেন যে আদমের দুই পুত্রের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তুমি তাদের সামনে যথাযথভাবে বর্ণনা করো, সত্য সহ বর্ণনা করো। আদম আলাইহিস সালামের দুই পুত্র ছিল, হাবিল আর কাবিল। তো তাদের ঘটনাকে নিয়ে অনেক মিথ্যা বর্ণনা রয়েছে, তবে কিছু ইসরায়েলি বর্ণনাও পাওয়া যায় যেগুলো সম্পর্কে আমরা সত্যও বলতে পারি না, মিথ্যাও বলতে পারি না, কিন্তু কিছু বিষয় রয়েছে যেগুলো কোরআনের সাথে বা হাদিসের সাথে সাংঘর্ষিক না, সেগুলো বর্ণনা করায় কোনো দোষণীয় নয়। তবে যেটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হবে সেটা তো অবশ্যই পরিত্যাগ করতে হবে। তো আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন মানুষ পৃথিবীতে। তো তারা স্বামী স্ত্রী, তাদের মিলনের দ্বারা সন্তান জন্মগ্রহণ করত, সন্তান জন্মগ্রহণ করত, একটা ছেলে একটা মেয়ে। এই নিয়মে প্রতি বছরই সন্তান হয় তাদের। এখন বিয়ে কিভাবে হবে? সবাই তো ভাই বোন। উপস্থিত প্রয়োজনের খাতিরে আদম আলাইহিস সালামের শরীয়তে, অর্থাৎ আল্লাহর শরীয়তের মধ্যে আদম আলাইহিস সালামের জন্য একটা দিন আর কি, উপস্থিত প্রয়োজনের খাতিরে একটা নিয়ম আল্লাহ তাআলা চালু করে দিলেন যে প্রথম গর্ভের সন্তানরা হচ্ছে সহোদর ভাই বোন। অর্থাৎ প্রথম গর্ভের ছেলের সাথে পরের গর্ভের মেয়ের বিবাহ হবে, বা পরের গর্ভের ছেলের সাথে প্রথম গর্ভের মেয়ের বিবাহ হবে, কিন্তু একই গর্ভের ছেলে মেয়ে এরা হচ্ছে পরস্পর ভাই বোন। কথা বুঝতে পারছেন? তো কাবিলের সাথে জন্মগ্রহণ করলো যে বোনটা, তার নাম হচ্ছে আকলিমা, সে অনেক সুন্দরী ছিল। আর হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করলো সে হচ্ছে লিউজা, সে অতটা সুন্দরী ছিল না। এখন কাবিল কি করলো? স্বাভাবিকভাবে বিয়ে হবে কাবিলের সাথে লিউজা সুন্দরী ছিল না বিধায় কাবিল নিজের বোনের দিকে আকৃষ্ট হলো, নিজের বোনকে বিবাহ করতে চাইল। আর আদম আলাইহিস সালাম নবী, তিনি কখনোই আল্লাহর আদেশ লঙ্ঘন করবেন না। কিছুতেই যখন তিনি ওনার সন্তানকে বুঝাতে সক্ষম হলেন না, তখন বললেন যে তাহলে তোমরা দুইজন কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার সাথে আকলিমার বিবাহ হবে। তো ওই সময় কোরবানির নিয়মটা ছিল কি, কোরবানির বস্তু, কোরবানির একটি নির্দিষ্ট জায়গা ছিল, সেখানে রাখা হতো, আকাশ থেকে আগুন এসে যার কোরবানি কবুল হতো তার কোরবানির বস্তুটা জ্বালিয়ে দিত। এটা ছিল কোরবানির নিয়ম। অর্থাৎ কার কোরবানি কবুল হলো আর কার কোরবানি কবুল হলো না, এটা তখন মানুষ বুঝতে পারত। অর্থাৎ যার কোরবানির পশুটা জ্বালিয়ে দিত তারটা কবুল হয়েছে। এখন কাবিল হচ্ছে চাষাবাদ করত, ফসল উৎপাদন করত, আর হাবিল হচ্ছে পশুপালন করত। তো কাবিল তার ফসলের মধ্যে খড়কুটা, আগাছা আর কি নিম্নমানের ফসলগুলো কোরবানির জায়গাতে রাখলো। আর হাবিল পশুপালন করত, তার পশুগুলোর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের পশু, দুম্বা বা ভেড়া এই জাতীয় পশু সে কোরবানির জায়গায় রাখলো। অর্থাৎ সে আল্লাহর ভয়ে, তাকওয়ার সাথে, মুত্তাকি হয়ে সে সবচেয়ে উৎকৃষ্ট মানের পশু আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানির জায়গায় রেখেছে। স্বাভাবিকভাবে আগুন এসে হাবিলের কোরবানির পশু জ্বালিয়ে দিয়েছে। এই যে হাবিলের কোরবানি কবুল হলো আর কাবিলের কোরবানি কবুল হলো না, এই অপমান সহ্য করতে না পেরে কি করলো? কাবিল তার ভাই হাবিলকে হত্যা করতে গেল। এখন হাবিল বলতেছে যে তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করব না, কারণ আমি তাকওয়ার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছি, আমার তা আল্লাহ কবুল করেছে। তুমি যদি তাকওয়ার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে, তবে আল্লাহ তোমার কোরবানিও কবুল করতে। তোমার তাকওয়া ছিল না, কারণ আল্লাহ মুত্তাকিদের কাছ থেকে গ্রহণ করে, যার কারণে আল্লাহ তোমার কোরবানি কবুল করেনি। তো সে কিছুতেই মানল না, সে তার ভাইকে হত্যা করলো। এখন যখন ভাইকে হত্যা করে ফেলছে, এখন
সেই লাশ, পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটায় হচ্ছে কাবিল। সেই লাশকে কি করবে সে আর বুঝতে পারতেছে না, আর কি হত্যা করে সে এখন বিপদে পড়ে গেছে। তখন একটা কাক আসলো, কাক এসে মাটি খুললো, আর কি কাক দেখাই দিল যে একজন মানুষকে কিভাবে দাফন করতে হয়। তখন সে তার ভাইকে এই গর্ত করে মাটিতে পুঁতে রাখলো। এই ছিল পৃথিবীতে সর্বপ্রথম কোরবানির ঘটনা, আদম আলাইহিস সালামের ঘটনা। তো এই ব্যাপারে আমাদের সমাজে অনেক মিথ্যা কথা চালু আছে। যেমন এই কথাটি খুবই প্রসিদ্ধ যে কাবিল তার সুন্দরী বোনকে বিবাহ করতে না পেরে তার ভাই হাবিলকে হত্যা করেছে। এই কথাটি মিথ্যা কথা। মূলত তার কোরবানি কবুল হয়নি, এই অপমান, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করতে না পেরে সে তার ভাইকে হত্যা করেছে। এই ছিল আদম আলাইহিস সালামের কোরবানির ঘটনা।